আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। রিসেন্টলি বাচ্চাদের নিয়ে জুতে গিয়েছিলাম, তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। আর যেখানে গিয়েছিলাম এখানে রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল। পাহাড়ি এলাকার মধ্যে পাহাড় থেকে সাগর দেখা যায়, রাস্তাগুলো ঠিক এমন ছিল। জুটা ছিল ইতালির আনকোনা সিটিতেই, আমাদের বাসার কাছেই ছিল। আমাদের যেতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় যাওয়া শুধু একটা বিনোদন নয়, এটা বাচ্চাদের শেখারও একটা ভালো সুযোগ। টিকিট কেটে প্রথমে আমরা ভিতরে চলে যাই, আর আমাদের বড়দের টিকিট পড়েছিল 18 ইউরো আর ফায়াজের 15 ইউরো। 3 বছরের নিচে বাচ্চাদের টিকিট কাটার প্রয়োজন পড়ে না, ফারিকের লাগে নাই, ফারিক যেহেতু 3 বছরের নিচে। ভিতরে যেই একটি কুমির দেখতে পাই, আর এটা লেখা ছিল নীল নদ থেকে কালেক্ট করা, মমি করে রেখে দিয়েছে। ইতালির সাফারি পার্কে আগেও বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু জুতে আর কখনো আসা হয় নাই, এটাই আমি প্রথম আসলাম। বাচ্চারা তো প্রাণী এমনি অনেক বেশি পছন্দ করে, আর এটা একটা এমন মাধ্যম যে একদম প্রাণী কাছে থেকে দেখতে পাবে, তো বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল। এটা পাহাড়ি এলাকার মধ্যে যেহেতু প্রাণীগুলোকে রাখা হয়েছে, তো রাস্তাগুলো একদম সমতল ছিল না, উঁচা নিচা এমন ছিল, যে কারণে বেবি স্ট্রলার নিলে একটু প্রবলেম হয়ে যায়। বাচ্চারা যদি হেঁটে হেঁটে দেখে তাহলে সুবিধা হয় দেখতে। একটু গরম আর ধুলাবালি ফেস করা লাগে, তো যেটার জন্য আমার কাছে মনে হয়েছে সাফারি পার্কই ভালো। আর সাফারি পার্কের প্রাণীগুলোও ছাড়া থাকে, দেখতে ভালো লাগে। আর ফায়াজ ফারিক এত বেশি এক্সাইটেড ছিল, তাদের থামাতেই পারছিলাম না। দুইজন এখানে ছুটে যাচ্ছিল, ওইখানে যাচ্ছিল, যে এটা ওটা দেখছিল, আর নামগুলোও বলতে পারছিল ওরা। Guarda, questo chi è? Coccodrillo? Qui acqua. In acqua c'è coccodrillo? Dopo vediamo. আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় 12টা 1টার মতো বেজে গিয়েছিল, তো প্রাণীগুলো বেশিরভাগ যেটা হয়েছিল খেয়ে ঘুমিয়ে পড়েছিল। এখানে বেশ কিছু উট পাখি ছিল, তো এখানে ফায়াজ বারবার ওদের ডাকছিল, আর পাখিগুলো একবারে ফায়াজের কাছে সবগুলো চলে এসেছিল। প্রাণীদের এত কাছ থেকে দেখতে পেয়ে দুই ভাই অনেক বেশি হ্যাপি ছিল। কোথাও যেয়ে যদি বাচ্চারা ফুললি সময়টাকে এনজয় করে তখন আমাদেরও ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাদের যেখানে নিয়ে যাই ওরা সব সময় অনেক বেশি এনজয় করে। আর চিড়িয়াখানার মূল আকর্ষণ থাকে বাঘ বা সিংহের ওপর। লাকিলি আমাদের কপালটা ভালোই ছিল যে সিংহ ঘুমেছিল। আমরা যখন গিয়েছি তখন সে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিল, তো ফারিক দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর জুতে আর একটা বেশি আকর্ষণীয় পার্ট ছিল এখানে কাচের ভেতর থেকে টাইগার একদম সামনে থেকে দেখা যায়। বাচ্চারা ভিতরে গিয়েছিল, কিন্তু টাইগার ওদের পিছনে ছিল আর ওদের কাছে আসে নাই, তো দেখতে পায় নাই। আর আসলে হয়তো ভয় পেত, তো ভালোই হয়েছে আসে নাই যে। কিন্তু এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এই জায়গাটা অনেক সুন্দর যে এত কাছে থেকে টাইগার দেখা যায়। তারপর হেঁটে পুরাটা চিড়িয়াখানা আমরা দেখি, এখানে অনেক বেশি প্রাণী ছিল, কিন্তু আমার বেশি ভিডিও করা হয় নাই, টুকটাক করেছিলাম। এখানে আর একটা মজার ঘটনা ঘটে যায় যে একটা বানর অনেক মশা খাচ্ছিল, তাই একজন বলছিল যে বানরটাকে বাসায় নিয়ে যেতে হবে, তাহলে বাসায় আর কোনো মশা থাকবে না। Madonna. L'ha Sono preso una al volo. mosca. Ecco, ne ha presa un'altra, no? No. Però sa acchiappa le mosche. Acchiappa le mosche. Però sai, tipo sembra anche a me le una mano mosche. di mosche. Questo l'abbiamo portassero a casa, che almeno zanzare e mosche stiamo a posto. Uno. E due. Lo mettiamo là. E tre. Lo mettiamo nel Quattro. Alessandro. E cinque. Lei. Sta cacciando le mosche. No, amore, non guardo tanto il video, sto cercando. Andiamo, dai. Guarda le zampe dei piedi che sono come quelle delle mani. L'ho preso. Te l'ho detto io, questa è da portare a casa. Mamma mia. È bestiale sto coso. চিড়িয়াখানা ঘোরা শেষ করে বাচ্চাদের একটু ক্ষুধা লেগে যায়, তো বাচ্চাদের জন্য আমি বাসা থেকে চিকেন ফ্রাই আর একটু পাস্তা রান্না করে নিয়ে এসেছিলাম। ওদের খাবারটা খাইয়ে দেই, আর তারপর ফারিক কিছুক্ষণ এখানে খেলছিল। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই, যেহেতু লং টাইম ঘুরেছে খেলেছে, তো ফারিক অনেক টায়ার্ড হয়ে যায়, গাড়িতে যেয়ে ঘুমিয়ে পড়ে। ফায়াজের বাবা একটা তার্কিশ দোকানে যে আমাদের জন্য একটু শর্মা কিনে নিয়ে আসে। ফারিক ঘুমে, তো আমরা গাড়িতেই খেয়ে নেই। আর এটা এত বেশি চিকেনে ভরপুর ছিল, অনেক বেশি টেস্টি ছিল খেতে। বাচ্চাদের সাথে সত্যি দিনটা অনেক ভালো কেটেছিল, তো আশা করি আপনারাও ভিডিওটা উপভোগ করেছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কথা হবে নেক্সট কোনো ভ্লগে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।